বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব তুলে দেওয়া হলো যার হাতে। বিপিএল এর আসন্ন মৌসুমে সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা। রোববার 29 ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ আনুষ্ঠানিকভাবে পেরেরার হাতে অধিনায়কত্বর ক্যাপ তুলে দেন। 3 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া থিসারা পেরেরা তার অলরাউন্ডার দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিটির আস্থা অর্জন করেছেন। এর আগে বাংলাদেশ দলের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত নেতৃত্ব প্রদর্শন করেছিলেন লিটন দাস। তার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল। তবে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় ঢাকা ক্যাপিটালস তার ওপর থেকে নেতৃত্বের দায়িত্ব সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক না হয় এবার লিটন দাস পুরোপুরি ব্যাটার হিসেবে মনোযোগ দিতে পারবেন। ফ্র্যাঞ্চাইজির এই সিদ্ধান্ত তার পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা ক্যাপিটালসের এই ঘোষণা বিপিএল ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। থিসারা পেরেরার নেতৃত্বে দল কতটা সফল হবে তা সময় বলে দেবে। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।